চাইনিজ একটা পার্কে আসলাম ঘুরতে, বিশাল বড় জায়গা। ওই পাশে পুরাটা একটা রাউন্ড দেওয়া যায়, বিল্ডিংয়ের এই পাশে এই থাকে এই মাথা থেকে ওই মাথা। এখানে যে খেলাধুলা করে আর ওইদিকে ওইদিকে আরও অনেক কিছু আছে আর কি, স্টেডিয়ামের মতো এই পাশে। এখানে এই যে ধোয়া বেড়াইতেছে কি দেওয়ার জন্য কে জানে। হে 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 ক্যানন দেওয়া ধোয়া বেড়াচ্ছে। আর এদিকে যে ওরা গাড়ি চালাতেছে গোলা মারে নিয়ে। ক্যানন থেকে ধোয়ার যে গোলা বেড়ায়, ওই যে মধ্যে চাপ দিলে ব্রিজ ক্রস করে দিই ওই পাশে যাই। এদিকে অনেক আগে আসছিলাম, এদিকে ওই পাশে গেছিলাম ওই দিক দিয়ে, তো আজকে ব্রিজ ক্রস করি। এই জন্য এক্সারসাইজ করতেছে মুরব্বী মুরব্বী মুরব্বী। আর এদিকে যে হাঁস, ক্যামেরার জুম দিয়ে মানুষের চেহারা পর্যন্ত দেখা যায়। যে কুকুর হারিয়ে দিয়েছে। আর এলো ওই পাশে দেখায়, ওই পাশে বড় বড় বিল্ডিং। ছোট ছোট কুকুর হারায় ওরা, ছোট ছোট কুকুর পালায়, মানে দেখলে মনে হয় বিড়াল, এরকম কুকুর এরা পালে। হাস্যকর। যাই হোক, মজার বিষয়টা হচ্ছে যে পরিবেশটা এত ক্লিন, তো এত অনেক কথাবার্তাও তো শুনি চায়নার বিষয়ে, তো কিছু তো অনুন্নত সাইড থাকেই, প্রায় বেশিরভাগ দেশে আছে, বাট মেইন সিটিগুলা চায়নাতে এরকম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গোছানো। এই যে একটা পার্ক, ওইদিকে বিশাল একটা এরিয়া, এই পাশে বিশাল একটা এরিয়া। এই দিক থেকে আমি কি ওইদিকে যাবো নাকি অপোজিটে যাবো এটা চিন্তা করতেছি। মেবি অপোজিটে যাওয়া উচিত আমার। আচ্ছা, আমি ভিডিও বেশি লম্বা করবো না, কারণ হইতেছে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, তো এই কারণে ভিডিও শর্ট করব। সুন্দর জায়গা। এদিকে না যাই, আমি অপোজিটে যাই, এদিকে মানুষও কম। এদিকে হর্ন দেয় না কেউ, এই যে হ্যাঁ আমার সামনে দাঁড়াইছে, হর্ন দেয় না, কিছু কয় না, তো আমি বুঝলাম যে ওদিকে যাই বলে আমি সরে গেলাম। বাংলাদেশ হইলে প্যাঁ প্যাঁ প্যাঁ, বা একটু সাইড দেন তো। এদিকে গাড়ি এরকম হর্ন দেয় না, আমার মানে পাশে এসে দাঁড়ায় থাকে অথবা কাছে আসে, রাস্তা ক্রস করার সময় গাড়ি দূর থেকে দাঁড়ায় থাকে, বাস দাঁড়ায় থাকে আমার জন্য আল্লাহর রহমতে। হয়তো বা ফরেনার এই কারণে না, শুধু ফরেনার, আমি দেখছি যে চাইনিজদের জন্য যদি কেউ দাঁড়ায় থাকে যে রাস্তা ক্রস করব, মানে বড় রাস্তাতে তো সিগন্যাল থাকেই, বাট এছাড়া আর কি যে রাস্তাগুলো থাকে ওইগুলাতে আর কি। তো বাস দাঁড়ায় যায়, গাড়ি দাঁড়ায় যায়, তো এরকম হর্ন টর্ন দেয় না। আচ্ছা, সবাই ওদিকে যেতেছে, আমি ওদিকেই চাই। এদিকে কি আছে দেখি যায়, এদিকে কিছু না থাকলে, ওই যে কইছিলাম ছোট ছোট বিড়ালের মতো ওরা কুকুর পালে, নামে কুকুর, এটা সাইজের নাই, একদম পিচ্ছি। সবাই ওদিকে যেতেছে, আমিও যাই, দেখে এদিকে কি আছে। এদিকে সম্ভবত কিছু নাই, এদিকে দেখছি তারা হাঁটতে আসছে এদিকে, কারণ এই যে ওই রোডটা আমি দেখছি, এদিকে আমি আসছিলাম এর আগে। ওই দিক দিয়ে ঘুরে আসছিলাম আমি এর আগে, ওইখানে যাবো।
তো এদিক থেকে পরিবেশ এরকম দেখা যায়, ভালো ক্লিন। এদিকে সম্ভবত যে কমিউনিটির বাসা বাড়ির দিকে থাকে সব মানুষজন, এদিক থেকে হাঁটতে আসে তারপর আবার চলে যায়। আচ্ছা, আমি একটু হাঁটাগুটা করি, সপ্তাহে একটা দিন একটু রিল্যাক্সের সময় পাই, তো ওই কারণে একটু রিল্যাক্স করি, হাঁটাগুটা করি, তারপরে আবার ব্যাক করে রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে কালকে আবার কাজ শুরু, আবার অফিস, চাকরি জীবনের লাইফ। স্টুডেন্ট অবস্থায় অনেক সময় ছিল ক্লাসের বাইরে, বাট রান্না বাড়া করতেছে আর হাবি জাবি করার ডিম। এখন হলো কিচেন টিচেন সবই আছে, খালি রান্না করি না। কই দেখেছিলাম সব কিচেন টিচেন সবই আছে, খালি রান্না করার মানুষ নাই। এই আর কি, তো এই হলো অবস্থা। ব্যাকগ্রাউন্ড, পরে আবার একটা ক্লিপ বানাবো ভিডিও, এটা আপাতত এদিকে শেষ করি। কমেন্ট করবেন যে আপনাদের কী মনে হয়, আমার সাথে শেয়ার করেন। সে বাংলাদেশের সাথে তুলনা করলে চায়না কীরকম, চায়নাতে আপনার মানে বাংলাদেশের মতো কবে আমরা গুছাবো আমাদের দেশ, এগুলো একটু আমার সাথে যে কী মনে হয়, কবে আমাদের বাংলাদেশ আমরা নিজেরা সাজাবো, একজনের পিছনে আর একজন ছেড়ে দেবো লাগালাগি।